ফুটবল এই একই শব্দে মিশে আছে কোটি কোটি মানুষের হাসি, কান্না, উল্লাস আর বুক ফাটা কষ্ট। মাঠের সবুজ গালিচায় যখন তারকারা জাদু দেখান তখন মনে হয় যেন সব দুঃখ মিলিয়ে যায়। কিন্তু এই খেলার ইতিহাসেও এমন কিছু কালো অধ্যায় আছে যখন ফুটবল শুধু খেলার সীমানা পেরিয়ে জীবনের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছে। আজ আমরা এমন 7টি হৃদয় বিদারক গল্প নিয়ে আলোচনা করব যা ফুটবল বিশ্বকে এতটা স্তব্ধ করে দিয়েছিল যে সেই শোকের রেশ আজও প্রতিটি ফুটবল প্রেমীদের মনে তাজা। কল্পনা করুন, একজন খেলোয়াড় মাঠে খেলছেন, সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন, আর পরের মুহূর্তেই তার নিথর দেহ লুটিয়ে পড়েছে। অথবা প্রিয় দল নিয়ে বিমানে চলেছেন ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না, কারণ বিমানটি আর গন্তব্যে পৌঁছায়নি। এই ঘটনাগুলো শুধু ফুটবল খেলোয়াড়দের জীবনকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে অসংখ্য ভক্তের স্বপ্ন আর ভালোবাসা। আজকের এই পর্বে আমরা ডুব দেব ফুটবলের সেই গভীর শোকের মুহূর্তগুলোতে, যা আপনাদের কাজিয়ে তুলবে এবং মনে করিয়ে দিবে জীবন কতটা অনিশ্চিত এবং মূল্যবান। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ এই গল্পগুলো শুধু ফুটবলের নয়, এটা হলো জীবন ও মৃত্যুর এক অদেখা লড়াইয়ের গল্প। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। তো সাবস্ক্রাইব করে দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে রয়েছে সাম্প্রতিক কার অ্যাক্সিডেন্টে করা খেলোয়াড় ডিয়েগো জোটা। মাত্র 28 বছর বয়সে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তার জীবন অবসান ঘটে। জোটা ছিলেন একজন সম্ভাব্যময় ফুটবলার, যিনি তার খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতেন। তার অকাল মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া। একজন তরুণ খেলোয়াড় যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, হঠাৎ করে তার চলে যাওয়া মেনে নেওয়া কঠিন ছিল। জোটার ফুটবল বিশ্বকে মনে করিয়ে দেয় যে মাঠের বাইরেও খেলোয়াড়দের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তার সতীর্থরা এবং ভক্তরা তাকে মাঠের ভেতরে যেভাবে স্মরণ করেছে তা সত্যিই চোখের কোণে জল আনতে বাধ্য করে। তার চলে যাওয়া ছিল ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন আন্দ্রেস এসকোবার। 1994 সালের বিশ্বকাপ ফুটবল কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। তার জীবন অবসান ফুটবল ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত। 1994 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ম্যাচে তিনি আত্মঘাতী গোল করে বসেন। এই গোলের কারণে কলম্বিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যায়। কলম্বিয়ার মতো ফুটবল পাগল দেশে এই হার ছিল এক বিশাল বিপর্যয়, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এর পরিণতি এতটা ভয়াবহ হবে। বিশ্বকাপ থেকে ফেরার পথে নিজ শহরে গুলি করে করা হয়। এই ঘটনা শুধু কলম্বিয়া নয়, পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়। একজন খেলোয়াড়কে তার খেলার ভুলের জন্য জীবন দিতে হবে, এটা ছিল অকল্পনীয়। এসকোবার ফুটবলের সহিংসতা এবং সমর্থন উন্মাদনার এক কালো দিক তুলে ধরে। তার স্মরণে আজও ফুটবল প্রেমীরা নীরবতা পালন করে। তার এই আত্মত্যাগ ফুটবলের ইতিহাসের এক গভীর ক্ষত তৈরি করেছে, যা আজও শুকায়নি। 3 নম্বরে রয়েছে এমিলিয়ানো সালার এক রহস্যময় বিমান দুর্ঘটনা। 2019 সালের জানুয়ারিতে এমিলিয়ানো সালার ঘটনা পুরো বিশ্বকে শোকাহত করে তোলে। ফরাসি ক্লাব নতে থেকে রেকর্ড মূল্যে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইংলিশ চ্যানেলে পাড়ি দেওয়ার সময় তার বহনকারী ছোট বিমানটি নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন ধরে ব্যাপক তল্লাশির পর বিমানটির ধ্বংসাবশেষ এবং সালার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা ছিল একটি বিশাল ট্র্যাজেডি। সালাহ ছিলেন একজন পরিশ্রমী এবং প্রতিভাবান স্ট্রাইকার, যার ইংলিশ ফুটবলে অভিষেক হওয়ার কথা ছিল। তার শেষ ভয়েস মেসেজটি ছিল হৃদয় বিদারক, যেখানে তিনি তার ভয় এবং অনিশ্চয়তার কথা বলেছিলেন। এই ঘটনা ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নামিয়ে আনে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে। সালার স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি চলে গেলেন। তার ফুটবল পরিবারে এক গভীর শূন্যতা তৈরি করেছে। 4 নম্বরে রয়েছেন মার্ক ভিভিয়ান ফো, যিনি মাঠে তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। 2003 সালের ফিফা কনফারেন্স কাপ ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক ভিভিয়ান ফো। এই ঘটনাটি ফুটবল মাঠে ঘটে যাওয়া সবচেয়ে মনোমান্তিক দৃশ্যগুলোর মধ্যে একটি। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়। একজন খেলোয়াড় যিনি তার দেশের হয়ে মাঠে লড়ছিলেন, খেলার মাঠে তার জীবন অবসান ঘটবে, এটা ছিল অকল্পনীয়। এই ঘটনা খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা, গুরুত্ব এবং মাঠে জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে। 5 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সোনালী প্রজন্মের অবসান। 1958 সালের 6 ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এক কালো দিন। এই দিনটি ফুটবল ইতিহাসের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে পরিচিত। ইউরোপিয়ান কাপের একটি ম্যাচ খেলে ফেরার পথে জার্মানির মিউনিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের 8 জন তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় সহ মোট 23 জন মারা যান। এই দলটিকে বাসবি ব্যাপস নামে ডাকা হতো, কারণ তারা ছিলেন ম্যাট বাপসি নামের এক দূরদর্শী কোচের অধীনে গড়ে ওঠা একটি সোনালী প্রজন্ম। তাদের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য বিস্তারের স্বপ্ন, কিন্তু এক নিমেষেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এই দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় ধ্বংসই করে দিয়েছিল। তবে ম্যাট বাপসি এবং বেঁচে থাকা খেলোয়াড়দের ধীরতার কারণে ক্লাবটি আবারও ঘুরে দাঁড়ায় এবং পরবর্তীতে ইউরোপিয়ান কাপ জেতে। মিউনিক দুর্ঘটনার স্মৃতি আজও ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের এক গভীর ক্ষত হয়ে আছে এবং এটি ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় ট্র্যাজেডি। 6 নম্বরে রয়েছে চ্যাপেকোয়েন্স দল। 2016 সালের 29 নভেম্বর ব্রাজিলের ফুটবল ক্লাব চ্যাপেকোয়েন্সের জন্য একটি ভয়াবহ দিন। কোপা সুদামিনার ফাইনাল খেলতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় 71 জন যাত্রীর মধ্যে 71 জন যাত্রী
মধ্যে শ্যাপোকোয়েন্সের দলের প্রায় পুরো সদস্যই ছিলেন। মাত্র কয়েকজন খেলোয়াড় এবং ক্রু অলৌকিক বেঁচে যান। শ্যাপোকোয়েন্স ছিল ব্রাজিলের একটি ছোট ক্লাব যারা প্রথমবারের মতো আন্তর্জাতিক ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল। তাদের এই স্বপ্নযাত্রা এক মর্মান্তিক দুর্ঘটনা শেষ হয়ে যায়। পুরো বিশ্ব এই ঘটনায় শোকাহত হয়। বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়রা শ্যাপোকোয়েন্সের প্রতি সহিংসতা প্রকাশ করে। এই ঘটনা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। শ্যাপোকোয়েন্সের এই ট্র্যাজেডি ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন জানায়। ড্যানিয়েল জাকা হৃদরোগে আক্রান্ত হয়ে আরো এক প্রতিভার অবসান। 2009 সালে স্প্যানিশ ক্লাব এমপিএলএনের অধিনায়ক ড্যানিয়েল জাকা এক মৌসুম সফরে হৃদরোগে আক্রান্ত হয়ে যান। তার বয়স ছিল মাত্র 26 বছর। জাকাকে তার সতীর্থরা এবং ভক্তরা একজন অসাধারণ নেতা এবং খেলোয়াড় হিসেবে স্মরণ করে। তার ফুটবল বিশ্বে আরো একবার খেলোয়াড়দের হৃদরোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি করে। আন্দ্রেস ইনিয়েস্তা সহ অনেক ফুটবলার তাকে স্মরণ করেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাকাকে স্মরণ করে ইনিয়েস্তা 2010 সালের বিশ্বকাপ ফাইনালে গোলটি তার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, যা ছিল একটি আবেগঘন মুহূর্ত। জাকার অকাল প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় যে খেলোয়াড়দের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কতটা জরুরি। ফুটবল মাঠে বা মাঠের বাইরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত এবং প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। এই খেলোয়াড়রা আমাদের স্বপ্ন পূরণের জন্য লড়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের যাত্রা অকালে শেষ হয়ে যায়। তাদের স্মৃতি ফুটবল ইতিহাসে চিরকাল থাকবে। এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি যে খেলাধুলার জয় পরাজয় বড় কথা নয়, জীবনটাই সবচেয়ে বড়। আসুন আমরা এই কিংবদন্তিদের স্মরণ করি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ফুটবলে তাদের অবদান এবং আত্মত্যাগকে কখনো ভুলবেন না। এই সুজ্ঞতা আপনাকে কেমন অনুভূতি দিচ্ছে মন্তব্য করে জানান। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের সঙ্গে থাকে আমাদের শক্তি। ধন্যবাদ।